দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম, হঠাৎ করে মানে ইচ্ছে হলো যে সোমাকে ফোন করলাম করতে। আমি বললাম দেখো সবুজ, সবাই দেখি সবুজ চুড়ি পরছে, সবুজ জামা পরছে, চলো আমরা আগে কিনে আনি সবুজ চুড়ি পরবো। তা বলে চলো যাই, কাজ করো, সবুজ জামা পরো। ও সবুজ চুড়িদার পরেছে, আমিও সবুজ চুড়িদার পরলাম। দেখো মিঠুও হালকা একটা গ্রিন কালার পরেছে, হালকা যে কচি কলা পাতা রকমের কালার পরেছে একটা হোয়াইট দিয়ে। তা মিঠির সেরকম একটা গ্রিন কালার নেই, তা ওই জন্য পরেটা কিনে নেবো আমি। তা চলো যাই, দেখা যাক কোথায় যাওয়া যাক। আশা করি মানে কসমেটিক দোকানে যাবো আর কি, চুড়ি কেনার জন্য বন্ধুরা। ঠিক আছে, চলো রাস্তা দেখা হচ্ছে, টাটা। চলো তাড়াতাড়ি আছে আর তারিখে পৌঁছেছে গাড়ি। হ্যাঁ এখানে নামবো। তো বন্ধুরা রিক্সা থেকে নেমে পড়লাম। তা যেটা বলছিলাম বন্ধুরা, এটা তো শ্রাবণ মাস। শ্রাবণ মাসে মানে সোমবার, প্রত্যেক সোমবারকে হচ্ছে মানে সবাই পালন করে, মানে শিব ঠাকুরের জন্ম মাস এই মাসটা বন্ধুরা। এই মাসে সবাই গ্রিন জিনিসটা পরে, মানে সবুজ জিনিসটা পরে। তা আমাদের সেটা বলতে বন্ধুরা, তোমরা জানো যে আমার দেওর মারা গেছে, এখনও তো অসুস্থ চলছে আমাদের। হ্যাঁ, মানে 1 বছর আমরা কিছু পুজো আর্চা করতে পারবো না, কিন্তু কোনো ঠাকুরের স্থানে আমরা যেতে পারবো, দূর থেকে দেখতে পাবো আর কি, দূর থেকে দেখতে পাবো, কিন্তু কোনো পুজো আর্চা করতে নেই আমাদের। এটা হচ্ছে ব্যাপার। তা যাই হোক বন্ধুরা, তা আমার ইচ্ছেটা করে সাজতে, না বলো, দেরি করলাম সাজের জন্য। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সন্ধ্যা বাজার। এক এক করে সব কসমেটিক দোকানে ঢুকছি। তো শেষমেশ বন্ধুরা এই কসমেটিক দোকানে ঢুকলাম। সব যেখানে ঢুকছি সেখানেই বলছে সবুজ চুড়ি নেই, সবুজ নেল পালিশ নেই। তো যাই হোক বন্ধুরা, এই দোকানে দেখি কি করা যায়, কি পাওয়া যায়, চলো দেখি। হ্যাঁ বলছে যে আছে, চুড়িটা আছে বলছে বন্ধুরা, চলো দেখি পরবো এবারে। ঢোকার সঙ্গে সঙ্গে বলছে ফটো তুলো না, আমরা পছন্দ করি না, মানে একজন মানে ওই দোকানের কাস্টমার আর কি, সে বলছে। যে মালিক সে কিন্তু কিছু বলছে না। মিঠির চুড়ি, এটা মিঠির চুড়ি, কি কালারটা, এটা আমার আর সোমা নিয়েছি এই কালারটা। হ্যাঁ দেখাই, চলো তার আগে যেটা বলবো, দেখো বন্ধুরা আজকে চুড়ি কিনলাম, এখন এরবাইশ কেনা হয়নি। এই দেখো 2 হাতে পড়েছি, ঠিক আছে, দেখো এই হাতে পড়েছি, এই দেখো এই হাতেও পড়েছি, ডান হাত বা হাত চুড়ি পরেছি, কাঁচের চুড়ি। আর নেল পালিশটা কিনবো গ্রিন কালারে। আর মিঠি দেখো, মিঠিও পরেছে, মিঠি তো ছোটো বাচ্চা, ওকে তো কাঁচ চুড়ি কিনে দেবো না, ওই জন্য এইটাও পরেছে এই কালারটা। আর সোমা পরেছে এই যে, ভালো লাগছে। চলো নেল পালিশ কিনবো। এই কসমেটিক দোকানে ওই গ্রিন কালারটা দেখতে পাচ্ছি না, মানে আমার যেটা পছন্দ সেটা পাচ্ছি না। গ্রিন কালার আছে
হ্যাঁ আজ দেখো না আসিস না দেখে দেখো দেখো কতটা মিষ্টি কালার এই চুল কেনা হচ্ছে দুখানে, ওর একটা আমার একটা। চুল কেনা হয়েছে আর লালটা দেখা দেখছো বন্ধুরা, লাল রঙের চুলটা আছে, দেখতে কি সুন্দর। আমি বললাম এই চুড়ি দুটো নিই, তুই একটা করছি আমি একটা করছি, সমান দুটো করে কেউ এখন পড়েনি। বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি, যেটা বলছিলাম না, সেই দোকান ঢুকলাম না, বললাম না, মালিক কিন্তু কিছু বলছেন না, যে কাস্টমার সে বলছে যে ফটো তোলা যাবে না, আমরা চলো সামনে আসতে চাই না। আমি তখন মালিককে বললাম যে দেখুন আমরা ইউটিউবে করি, তা আপনারা যদি বলেন তাহলে চুড়িটা কিনে আমরা নিজেরাই দেখাবো, কাউকে আপনারা দেখাবো কেন, ঠিক আছে আপনারা কিনুন। তাহলে সেই আমরা নিজেরা চুরি করবো, তো দেখাবো না, আমার এই দোকানে কিনবো তাই না, অন্য দোকান চলে যাবো। যাক বন্ধুরা, পড়াটা হয়ে গেল, তা চলে আসলাম এখানে। ঠাকুরের স্থান আছে এখানে, মা কালী আছে আর হচ্ছে শিব ঠাকুর আছে। বন্ধুরা ভেতরে ঢুকতে পারবো না আর কোনো পুজো দিতে পারবো না, দূর থেকে আমরা দেখলাম, নমস্কার করলাম, ফটো তুললাম, আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। বন্ধুরা ঠাকুরের স্থানে একটা ফটো তুললাম, তারপর বেরিয়ে আসলাম। তারপর চলে আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি খাওয়ার জন্য তিনজনের জন্য মিষ্টি কিনলাম বন্ধুরা, আমরা ওখানে দাঁড়িয়ে খাবো বলে। আমরা মিষ্টি খেয়ে তারপরে একটু মিষ্টি কেনার ইচ্ছা আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সেটা কিনে নিয়ে চলে আসবো। তখন যেটা বলছিলাম বন্ধুরা, দুরকম একটা বন্ধুরা মিষ্টি খেলাম আর মিষ্টি নিয়ে যাচ্ছি, দেখা দেখা দুজনে মিলে পড়েছি। আর হচ্ছে আরও অনেক রকম চুড়ি কিনেছিলাম, নীল রঙের একটু চুড়ি কিনেছি, তারপর হচ্ছে লাল রঙের চুড়ি কিনেছি, ওগুলো সব ম্যাচিং করে পরার জন্য শাড়ির সাথে। এখানে দু একটা দোকান আছে, ফুলের দোকান, ওখান থেকে ফুল টুল কিনবো। তবে আমার বন্ধু আছে এখানে, ছোটোবেলায় একসঙ্গে সব পড়াশোনা করতাম, এখানে দোকান আছে ওর, ওকে ডাকি, ওর সাথে তোমার দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি। হ্যাঁ, ওর নাম মানিক। মানিককে ডাকলাম। দেখা বন্ধুরা, এটা আমার বন্ধু, দেখেছো ডাইরেক্ট পেকে গেছে। বন্ধুরা সব কিছু কেনাকাটা কমপ্লিট আমাদের। এবার চলে এসেছি। তা বন্ধুরা এখানে টাটা করছি এ কারণেই, যদি ফুচকা খাওয়ার ইচ্ছা আছে, যদি পাই ফুচকা, তাহলে তোমাদের দেখাবো। এখন আমরা টোটো বা অটো যাও ধরবো, ধরে বাড়ি চলে যাবো। ফুচকার দোকানে চলে এসেছি, দেখলাম ফুচকার দোকানটা খোলা আছে। আসলে কি বলে বন্ধুরা, পাড়ার দোকানে আছে, কিন্তু আমরা এত গল্প করতে করতে গেছি যে খেয়ালই করিনি যে ফুচকা দোকানটা বসে আছে আর খোলা আছে। দেখো বন্ধুরা, ফুচকা খেলাম, খোলা আছে। ছেলে মেয়েদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমার ছেলের জন্য আর ওর মেয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু সোমা খাইয়েছে। আমি কি খালাম বলো, খুশি কিন্তু অনেক কিছু খাইয়েছে, চুড়ি কিনেছে, মিষ্টি খাইয়েছে, নেল পালিশ কিনে দিয়েছে, নিজের জন্য কিনেছে, আমার জন্য। চুড়িটা দেখেছো? ওকে কিনে দিয়েছি, দেখো চুড়িটা ভালো হয়েছে। আর আমি তো এই কালারটা কিনেছি, মিঠির দেখি, মিঠিরটাও সোমা মতনই কালার। নেল পালিশ কিনে দিয়েছি, তাই তো? হ্যাঁ, সাজুগুজু করবে, সাজুগুজু করবো আমরা। আর মিষ্টি খেলাম, তাই তো? মিষ্টি খেলাম।
আর ও আমাকে খাওয়াচ্ছে ফুচকা, দারুণ। ফুচকা ছাড়া একটা বন্ধুরা ফুচকা কিনেছি, ফুচকা না খেয়ে তো বাড়ি ঢোকাই যায় না। এটা খুব আমাদের মেয়েদের প্রিয় জিনিস। এটা আমার ছেলের জন্য। আমরা তো খেয়ে নিলাম এখানেই। টাটা টাটা, গুড নাইট। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে?